ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি, গোলামি না আজাদি, খবর কি আছে? সুপ্রিয় দেশবাসী, আজকে আমরা এক ঐতিহাসিক আনন্দ ঘন মুহূর্তে অবস্থান করছি। আজকে সেই দিন খুনি হাসিনার এবং তার দোষরদের রায় হয়েছে। ঝামেলা করে রাখো। এই শর্তে যদি দেন আমরা নেব। অপরাধ খুন গুম নৃশংসতা চালিয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তার যে দীর্ঘ 17 বছরের যে অপকর্ম করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেইটার অপরাধ দণ্ডবিধিতে নিয়ে এসে তার প্রমাণ ও তথ্যাদি বাস্তবায়নের মাধ্যমে তার যে অপরাধ কার্যক্রম প্রমাণিত হয়েছে এবং তার অপরাধ কার্যক্রম প্রমাণিত হওয়ার ফলে সে বাংলাদেশের আইনের মাধ্যমে তাকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। আর ইন্টারিম গভর্নমেন্ট এই রায় ঘোষণা করার মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে এই ইন্টারিম আমাদের সরকার এবং এই জুলাই বিপ্লবের সকল ছাত্র জনতার সরকার। আমরা চাই অতি দ্রুত সময়ের মাধ্যমে, শুধুমাত্র রায় ঘোষণা না, অতি দ্রুত সময়ের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে এসে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করা হোক এবং সেটাকে বাস্তবায়ন করা হোক। সালে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নির্বিচারে খুনি হাসিনা এদেশের বুকে মানে নির্বিচারে গুলি চালায়, তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তার যে রায় হয়েছে ফাঁসি এবং আসাদুজ্জামান খানের ফাঁসি রায় হয়েছে। এই রায়কে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে সাধুবাদ জানাই। সাথে সাথে আমরা আহ্বান জানাতে চাই যে 1971-এর পরবর্তী সময়ে আমরা দেখেছি ফাঁসির রায় হয়েছিল কিন্তু তা কার্যকর হয়নি। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই যে রায়টা হচ্ছে ফাঁসির রায়, তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে ফাঁসির রায়টা যেন অতি দ্রুত কার্যকর করা হয়। আমরা তার উদাত্ত আহ্বান জানাচ্ছি ইন্টারপোলের কাছে। এবং সাথে সাথে এদেশে যারা এই ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছিল প্রত্যেক অপরাধীকে যেন আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তাদেরকে বিচার করা হয় এবং তাদের এই বিচারের মাধ্যমে এদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করা হয় যাতে পরবর্তীতে হাসিনার মতো কোনো স্বৈরাচার এদেশে জন্মগ্রহণ না করতে পারে। যে ঐতিহাসিক যে রায়টা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান তাদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ যে রায়টা দিয়েছে আদালত, আমরা সেই আদালত বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমাদের 5ই আগস্ট আগে থেকে জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল ন্যায্য দাবি নিয়ে, সেই দাবিকে উপেক্ষা করে আমাদের ছাত্র জনতার বুকে গুলি করেছিল, যেটা আমাদের আসলে অত্যন্ত ব্যথিত এবং দুঃখ আমরা পেয়েছিলাম। এবং বুকে গুলি করার সত্ত্বেও আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বুক আমরা পেতে দিয়েছিলাম, যত ইচ্ছা তত গুলি করুক আমরা গুলি নিতে চেয়েছিলাম। তো এই যে নির্মম যে পরিস্থিতি করছিল, হেলিকপ্টার থেকে গুলি করছিল, ছোট বাচ্চা বৃদ্ধ কেউ ছাড়া পায়নি, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে সকল মানুষের উপরে নির্মম নির্যাতন যে ছাত্র জনতার উপরে করা হয়েছিল। তো তারই প্রেক্ষিতে 5ই আগস্ট আমরা গণ অভ্যুত্থান করতে সক্ষম হয়েছিলাম এবং সেখানে আমরা সাকসেস হয়েছি। সেই খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছিলাম। তো তারই প্রেক্ষিতে আমরা চেয়েছিলাম যে নির্বাচনের আগে আমাদের এই ছাত্র জনতার যে হত্যাকাণ্ড তারই একটা বিচার, তার একটা রায় যেন হয়, সেখানে বাংলাদেশের সকল আপামর জনগণ সেটাতে আত্মতৃপ্তি পাবে, আমাদের শহীদদের আত্মার শান্তি পাবে। সেজন্য আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমাদের ঈদের দিন, একজন জুলাই যোদ্ধা যে রাজপথে রক্ত ঝরিয়েছিল, আজ যে ফ্যাসিস্ট যে খুনি তার ভাইকে হত্যা করেছিল সেই খুনির আজকে ফাঁসির রায় হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজার হাজার আলেমকে শত শত রাজনৈতিক ওয়েপন্স হিসাবে শেখ হাসিনা ব্যবহার করেছিল,
সেই আদালতে, তার প্রতিষ্ঠিত আদালতেই তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এখন আমরা এই মহামান্য আদালতকে বলবো, এই যে রায় ঘোষণা হয়েছে, রায় দেওয়া হচ্ছে, এখন তাকে আমরা উপস্থিতিতে আমরা সরজমিনে তার ফাঁসি দেখতে চাই। সে ইন্টারপোলের মাধ্যমে যত প্রকার সরকার আন্তর্জাতিকভাবে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ নিয়ে ওই খুনি হাসিনাকে এই দেশের মাটিতে প্রত্যেকটা জুলাই যোদ্ধা তার সচক্ষে বিচার দেখতে চায়, সচক্ষে ফাঁসি। আপনারা জানেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশে অনেক ছাত্র জনতা নির্মমভাবে হত্যা হয় এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা এবং আওয়ামী এবং তাদের দোসররা সরাসরিভাবে জড়িত ছিল। তো আমরা সেই শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। তো আজকে তাদের শেখ হাসিনার যে বিচার কার্যক্রমটি হয়েছে সেখানে তার রায় মৃত্যুদণ্ড এটা ঘোষণা হয়েছে। তো এতে আমরা আনন্দিত। আমরা চাই এই ধারা চলমান থাকুক, শেখ হাসিনা সহ তার যত দোসররা আছে দোষীদের সবাইকে থেকে শুরু করে এই পর্যন্ত যেভাবে হাসিনা খুনি যেভাবে মানুষকে হত্যা করেছে, পৃথিবীর বুকে আজ পর্যন্ত এত কষাই হাসিনার মতো এত নির্মমভাবে হত্যা করে শিশু বাচ্চা পর্যন্ত কেউ রেহাই পায়নি। আজকে তার যে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, এতে আনন্দ সারা বাংলাদেশের মানুষ, বৃদ্ধ বনিকা, শিশু বাচ্চা সবাই আনন্দিত। তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে তাকে এই ফাঁসির রায়কে কার্যকর করার জন্য আমরা সবাই তাকে অনুরোধ করব, এই ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব তাকে তার ফাঁসির রায় যেন কার্যকর করা হয়। এই জন্য আমরা আল্লাহ তারপরে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।